ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পাহারাম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল সরজান রবে, আত্মীয় স্বজন সবে সিবিল সরজান রবে, তব না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে গোসল দিবে, কাঁধে কহর লইয়া যাবে, অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে কহর লইয়া যাবে কবর শ্মশানে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের যোগ্যতম সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন মহান সত্তার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসা দাবি রাখেন, তিনি আমাদেরকে পবিত্র সভায় আসার তৌফিক দান করেছেন। তিনি প্রশংসার দাবিদার, তিনি আমাদের হায়াত মওতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি একাচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সকলে একবার জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবার মুখ খুলে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে জাহান্নাম যাওয়ার কারণ। একটা প্রশ্ন করি আপনাদেরকে, মা বোনেরা, মহিলারা, পুরুষরা সবাই প্রয়োজন, এই আলোচনাটা সবারই প্রয়োজন। কেন? আমরা সবাই অবগত আছি যে সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেছেন, আমার দিকে লক্ষ্য করেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর আবয়ন আকৃতিতে গঠনমূলকভাবে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মানে সবচাইতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাকে না তো মানুষ। সূরা আরাফের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 179 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, অথচ মানুষই সবচাইতে পশুদের চাইতে খারাপ, বালহুম আজাল পশুর চাইতে নিকৃষ্ট। তার মানে পবিত্র কোরআনের কথা, মানে আল্লাহর কথা এক জায়গায় বলছেন মানুষ সবচাইতে সুন্দর, আবার অন্যত্রে বলছেন মানুষ সবচাইতে নিকৃষ্ট, এমনকি পশুদের চাইতে। এটা পয়েন্ট মাথায় রাখান। 2 সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আমরা সবাই অবগত আছি, আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বাস, এটা পয়েন্ট মনে রাখেন। 2 অন্যত্র সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এক জায়গায় বলছেন ইবাদতের জন্য, অন্যত্রে বলছেন জাহান্নামের জন্য। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, সব চাইতে আশরাফুল মাখলুকাত, সব চাইতে সৃষ্টির সেরা, আল্লাহর কাছে পছন্দনীয় নিয়ে কে না তো মানুষ। সব চাইতে মানুষ, আল্লাহ এদেরকে ইবাদতের জন্য, উপাসনা আরাধনা গুণকীর্তন করার জন্য আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন, অথচ বলছেন আমি জাহান্নামের জন্য কিছু সংখ্যক মানুষকে তৈরি করেছি। এবার তো আপনাদের মাথায় প্রশ্ন আসে যে আল্লাহ যে মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছেন, তবে কেন দিবেন এত সুন্দর মানুষটাকে জাহান্নামে? কোনোদিন কি চিন্তা ভাবনা করেছেন? প্রথমে একটা হাদিস বলি, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাত দেখার পর সবচাইতে বেশিরভাগ জান্নাতের ভিতরে দেখতে পেলেন তারা হলো দরিদ্র গরিব শ্রেণীর মানুষ। 2 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, তো দেখতে পেলেন অধিকাংশ মহিলা। ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার, আল্লাহ রসুল বলছেন যে আমি জাহান্নামের ভিতরে বেশি সংখ্যক দেখলাম মহিলা। তবে একটা প্রশ্ন হতে পারে, আগেই কথাটা ভালো করে বিষয়টা বুঝেন। মানুষ জাহান্নামে যাবে এত কোনো সন্দেহ নাই। এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, 2 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, মানুষই হবে জাহান্নামের ইন্ধন। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। তবে আল্লাহ রসুল জাহান্নাম প্রদর্শন করে দেখলেন অধিকাংশ মহিলারা বেশি জাহান্নামে যাবে। তবে তো প্রশ্ন হতে পারে, তবে জাহান্নামে যাবে কেন? আল্লাহ রসুল 2টা কারণ বললেন, তুকসিরনা লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, এরা অভিশাপ করে, এরা লানাত বেশি বেশি করে মানুষকে লানাত করে, অভিশাপ দেয়। কারা? মহিলারা বেশি। 2 ওয়া তাকফুরুনাল আশিরা, 2 নাম্বার এরা হলো তার স্বামীর অকৃতজ্ঞশীল, স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না। আপনি তাদেরকে যতই দিবেন অন্য মহিলার দিকে দেখে বলবে ওর স্বামীটা আমার চাইতে অনেক ওকে ভালো দিচ্ছে, ওরা অন্য দিক দেখাবে। তার মানে আপনি আপনার মাথার ঘামকে পায়ে ঝরিয়ে নিজের স্ত্রী, বিবির স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে হারামকে লাথ মেরে হালাল পন্থায় ইনকাম করে নিজের স্ত্রীর জন্য একটা কাপড় ক্রয় করলেন, বাড়ি নিয়ে গেলেন, স্ত্রী বেজার, খুশি না। তার মানে এই যে অকৃতজ্ঞশীল মহিলারা, এই কারণে, এই 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। আর একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। 2 নাম্বার, যখনই জাহান্নামের একটি মাথা বের হবে, যখন গর্দান বের হবে, তখন জাহান্নামের 2টি চোখ থাকবে।
জাহান্নামের যেন কর্ণ থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জিহ্বা থাকবে, মুখ থাকবে। তার মানে জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে। জাহান্নাম বলবে এই তিন, তখন জাহান্নাম যেন শুনতে পাবে, জাহান্নাম যেন দেখতে পাবে। তার মানে জাহান্নামের চক্ষু রয়েছে, জাহান্নাম শুনতে পাবে। তার মানে জাহান্নামের কর্ণ রয়েছে, জাহান্নামের জিহ্বা রয়েছে। তার মানে জাহান্নাম যেন কথা বলবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, তখন জাহান্নাম যেন নিজেই যেন কথা বলবে। জাহান্নাম বলবে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছেন। জাহান্নাম নিজেই বলবে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকেই যেন জাহান্নামকে বানিয়েছেন। তখন সে নিজে নিজে বলবে কই 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 সেই অহংকারীগুলো কই, সৈনাচারীগুলো কই, যারা দুনিয়ার বুকে যারা অহংকার করেছে, যারা গরিব মানুষকে দেখতে পারে নাই, যারা অহংকার করে চলেছে, যারা গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করে দিয়েছে, যারা গরিব মানুষকে দেখলে তাদের মনটা যেন মলিন হয়ে যায়, তারা যখন গরিব শ্রেণীর মানুষ দেখলে তাদের আত্ম অহংকার বেড়ে যায়। এক কথায় যারা দুনিয়ার বুকে চলাফেরা কালীন অহংকার করে চলবে, জাহান্নাম তখন বলবে যারা পৃথিবীর বুকে যারা অহংকার করত আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। দুই নাম্বার বলবে আল্লাহর সঙ্গে কারা শরীক স্থাপন করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, পাথরের কাছে নত করেছে, হাতে নিজের হাতে কাদা দিয়ে মাটি দিয়ে মূর্তিকে বানিয়েছে, মূর্তিকে রব বলে মেনে নিয়েছে। এক কথায় যারা আল্লাহর উপাসনা কীর্তন বাদ দিয়ে, যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তুমি তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তিন নম্বর জাহান্নাম তখন বলবে যারা পৃথিবীর বুকে যারা মূর্তি আঁকত, যারা ছবি অঙ্কন করত, এই ছবি অঙ্কন কারণেওয়ালাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, জাহান্নাম যেন তিনটা কথা বলবে, যাও আমাকে এক নাম্বার অহংকারীগুলোকে দাও, ওই অহংকারীগুলো দাও, আমাকে দাও। দ্বিতীয় নাম্বার আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হয়েছে, তার মানে যারা শিরকের মতন পাপ করেছে। তৃতীয় নাম্বার যারা ছবি অঙ্কন করেছে। এই তিন শ্রেণীর নাম ধরে জাহান্নাম যেন নিজে এসে কথা বলবে, দাও দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামে যাবে খেয়ে না তো মানুষ। সব চাইতে পৃথিবীর সর্বসেরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, তার মানে জাহান্নামে যাবে। তবে কেন যাবে না তো যারা অহংকার করে চলবে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না, যারা শিরকের মতন গুনাহ করবে, যারা ছবি অঙ্কন করবে। আর মহিলাদের ভিতরে দুইটা কারণ নবীজি বলেছে তারা জাহান্নামে বেশি। কেন না তো তারা মানুষকে অভিশাপ করে, লানত করে এবং স্বামীর যেন অকৃতজ্ঞশীল হয়। এই পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝেন জাহান্নামে যাবে কেন। পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। পাঁচটা কারণ। মহিলাদের দুইটা, যে তারা লানাত বেশি করে, স্বামীর অকৃতজ্ঞশীল হয়। তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে। এক নাম্বার হলো অহংকার, দ্বিতীয় নাম্বার যারা শিরক করে, যারা ছবি অঙ্কন করে। পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তবে কেন যাবে বুঝলেন? এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ আপনাদেরকে বলছি। দেখেন কারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেক থাকার পর যেন বিবেচনা। কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকরাণু থেকে। আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন, আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ খান দিয়েছে, দৃষ্টি শক্তি মানে হলো আল্লাহ চক্ষু দিয়েছে। একটা কথা মনে রাখবেন, তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছেন, এইগুলি হলো হিদায়াতের কারণ। বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, তারপরেও যদি তার রথকে যদি খুঁজে না পায়, তারপরেও যারা অস্বীকার করে, তারপরে আমার আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম, বিবেক দিলাম, কর্ণ দিলাম, তাদেরকে যেন আমি পথকে দেখিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তাদেরকে 2টা পথ দেখিয়ে দিয়েছি, তাদেরকে 2টা রাস্তা দিয়েছে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এইগুলি পাওয়া তারা আমার শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতাশীল হবে, না তারা অকৃতজ্ঞশীল হবে। তারা আমার শুকরিয়া আদায় করবে, না তারা কুফরি করবে, এটা ওদের ব্যাপার, তোমরা মনে রেখে দাও। আল্লাহ বলেছেন, তারপরেও যদি তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা আল্লাহকে অস্বীকার করবে তারা কাফের। এই কাফেরের জন্য আল্লাহ জাহান্নামকে নিয়োজিত করেছেন। আল্লাহ জাহান্নামকে অস্বীকারীদেরকে কঠিন আযাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করেছি, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন দানা আযাব আমি আল্লাহ কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তার মানে যারা অস্বীকারী হবে, যারা বিবেক পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ তাদের জন্যই জাহান্নামকে তৈরি করেছে। এখানে একটা পয়েন্ট বললাম, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন, চিন্তা ভাবনা করা, গবেষণা করার মতন, ভালো মন্দ বুঝার মতন জ্ঞান দিয়েছেন, কোনটা খারাপ কোনটা ভালো, জলসার মাহফিল ভালো না মেলা ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা, অপছন্দনীয় জায়গা হলো বাজার। এবার আপনি নিজেই বলেন, কিছু মানুষের বাজার পছন্দ হলো, সেখানে একবারে পা ফেলার জায়গা নাই, একে অপরে ধাক্কা লাগে, তারপরেও তাকে বাজারটা ভালো লাগছে, তার বিবেক আছে, বুঝার শক্তি আছে, বোধ শক্তি আছে, তারপরও মাহফিল আসতে চাই না। তার মানে এটাই আল্লাহ বলেছেন, তাদের সব কিছুই ভেদাভেদ করার, ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরেও তারা আল্লাহকে অস্বীকার করে চলবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে তৈয়ার করে প্রস্তুত করে রেখেছেন। তার মানে ওইদিকে 5টা কারণ বললাম, এইখানে একটা বললাম, হলো 6। পয়েন্টগুলো মনে রাখবেন। বিষয় হচ্ছে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তার মানে 6টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন, সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ 2টা কারণ বলেছে। আল্লাহ বলেছেন,
যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে, আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ দুইটি জাহান্নামীদের বদ গুণ তুলে ধরে। এক নাম্বার হলো যারা আল্লাহ দ্রোহী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ যা সীমারেখা দিয়েছেন, বর্ডার দিয়েছেন, সীমারেখাকে অতিক্রম করে চলবে। দ্বিতীয় নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। এখনো পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমনও মানুষ রয়েছে এখনো মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না, দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে। মনে রাখবেন, এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আনসারীদের এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন আনসারীদের ওই ব্যক্তিকে নবীজি বললেন দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সবচাইতে চালাক পৃথিবীর জীবনে বেঁচে থাকাকালীন, পৃথিবীর জীবদ্দশায় বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে দেবে। জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। এমনও মানুষ আছে দুনিয়ার বুকে, তারা বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, সম্পদ চাই, চাকরি, ব্যাংক ব্যালেন্স, তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায়। একটা কথা মনে রাখবেন, তারা নিজে নিজে দুনিয়ায় শুধু চাই। তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে, যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের যেন পরকালে কোন রকম যেন অংশ মিলবে না। তৃতীয় নাম্বার যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবে হে আমার রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং পরকালে হাসানা দান করেন। সবচাইতে আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে তিনটা কথা বলবে। যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে, তারা দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, আর নিজেকে যেন জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোনো রকম অংশ মিলবে না। তবে কি মিলবে? আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের কি মিলবে না? তো ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে বুঝেন, যারা শুধু দুনিয়াই চাইবে তাদের পরকালে কোনো কিছুই মিলবে না। মিলে তো মিলবে কি না, তো তাদের ঠিকানা হবে জাহান্নাম।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ভালো করে বুঝেন, যেই ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে উপস্থিত হওয়াকেই যেন আল্লাহকে ভয় করবে, সবা সর্বদা নির্জন জায়গায় জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে, সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে যেন সে লালসা মুক্ত রাখবে। এক কথায় নিজের মন মতন চলা যাবে না। যারা তার নিজের মনটাকেই যেন নিজের যেটা শয়তানের ওয়াসওয়াসা, একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকেই যেন অনেক কিছুতে কুমন্ত্রণা দেবে, শয়তান আপনাকে যেন ধোঁকার ভিতরে ফেলার চেষ্টা করবে। এক কথায় নিজের নফসকে বিভিন্ন কুমন্ত্রণা দিবে। আল্লাহ যা কোরআনে নিষেধ নীতিমালা রেখেছেন, আদেশ করে রেখেছেন, নিষেধ রেখেছেন, নবীজি যা বলেছেন কোরআন হাদিস যা বলবে তাই আপনাকে করতে হবে। নচেত শয়তানের ওয়াসওয়াসাতে নিজের মন মতন যেন চলা যাবে না। যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একটা হলো ভালো গুণ, যেখানেই থাকবে সবা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার ভিতরে থাকবে। দ্বিতীয় নাম্বার, নিজের মন যেটাই চাই, জলসা হচ্ছে, মন তো চাইবে। শয়তান তো আপনাকে কুমন্ত্রণায় খারাপ যে কোনো কাজ আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে। কত মানুষ মেলাতে আজকে কৌতুক করে, হাস্যকর, নিজেকে মনে কি ভাবে আল্লাহ ভালো জানে, বাজারে অনর্থক রাস্তায় হেঁটে একে ওকে ধাক্কা মারে চলছে, কোনো তাকে দ্বিধা দ্বন্দ্ব লাগে না। শয়তানের যেটা মন তাকে কুমন্ত্রণা দেয় সেটা সে পালন করে, নিজের মনকে সে রক্ষা করতে পারে না। যারাই মনকে নিজের মন মতন চলবে ওরা জান্নাতে যাবে না, নিজের মন মতন চলা যাবে না। শয়তান তো আপনাকে ধোকার ভিতরে ফেলবে। এই জন্য যাদের ভালো দুইটা গুণ থাকবে তারা এই কারণে, এই দুইটা গুণের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। এবার দেখেন আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2004 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কোন কর্ম, কোন কাজ, কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন তার উত্তরে তখন দুইটি কথা বললেন। এক নাম্বার বলেন তাকওয়াল্লাহ, দুই নাম্বার বললেন ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর নবী প্রথমেই তাকে আল্লাহর ভয়ের কথা বললেন, আগে সলাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না। তার মানে হযরতে আবু হুরায়রা যখনই নবীজিকে বললেন, আল্লাহর নবী কি এমন করলে, এমন কি আমল করলে, এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, নবীজি প্রথমে বললেন আল্লাহর ভয়।
কেন কেন কেন? এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছে, সেই জায়গাতেও যেন কেউ নাই। আপনি নীরবতা অবলম্বন করেছেন, নিরিবিলি জায়গাতেই যেন একাকী আছে। কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একাকী রয়েছেন, সেই জায়গাতে যেন কেউ নাই। জলহীন প্রান্তে আছেন, জল সমুদ্রের ভিতরে রয়েছে, সেই জায়গাতেও যেন কেউ নাই। তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে, যতগুলো পাপের আঁকড়া রয়েছে, সমস্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। যখন আপনি গুনাহের কাজে লিপ্ত হবে, যদি আপনার আল্লাহর ভয় থাকে, তবে আপনাকে সেই গুনাহ থেকে যেন সরিয়ে দেবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয়, সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না। আল্লাহর নবী তখন বলেছেন, তারপরে বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার'i। আল্লাহর নবী বলেছেন, যেমন করে গাভীর বাঁ থেকেই যেন গাভীর বাঁ থেকে দুধ দহন করা হয়, গাভীর বাঁ থেকে যেমন দুধ বের করা হয়, আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন, পুনরায় আবার ফেরানোর চেষ্টা করেন, তো যেমন গাভীর বাঁ থেকে দুধকে বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিটা কেঁদে দেবে, এরা জাহান্নামে যাবে যেন এটাও অসম্ভব। তার মানে হযরত আবু হুরায়রাকে প্রথমে নবীজি বলেন, আবু হুরায়রা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। দ্বিতীয়বার নবীজি বললেন, ওয়া হুসনুল খুলুক, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, যার চরিত্র ভালো হবে, এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে।